আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে নবীর ঘটনাটা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব, সেই নবীর নামটা আমাদের কোরআনুল কারিমের ভিতরে যে 25 জন নবী আছে তাদের ভিতরে উল্লেখ নাই, অর্থাৎ কোরআনুল কারিমের ভিতরে সাধারণত এই নামটা উল্লেখ নাই। আসুন কোন নবীর ঘটনাটা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাচ্ছি। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইরাকের জমিনে বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করার পরে মহান রব্বুল আলামিন তার উপরে 104খানা কিতাবের ভিতর থেকে একখানা কিতাব তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই তার উপরে যে কিতাবখানা নাজিল হয়েছে, ওই কিতাবখানা যখন তার রুমে বসে, তার কামরায় বসে যখন তিনি মোতালা করতেছিলেন, তখন দেখতেছেন যে আমার নবীকে নিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং তার উম্মতদেরকে নিয়ে ওই প্রত্যেকটা লাইনের ভিতরে প্রত্যেকটা উম্মতের মর্যাদা, প্রত্যেকটা উম্মতের গুণ নিয়ে এবং আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ নিয়ে ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন। যখন তিনি এই কিতাবখানা মোতালা করতেছিলেন, তখন তার চোখ থেকে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছিল, আর তিনি তখন মনে মনে আফসোস করতেছিল। আল্লাহ তাআলার কাছে তখন থেকেই তিনি প্রার্থনা শুরু করে দিলেন যে, হে আল্লাহ, আপনি আমাকে নবী না বানিয়ে যদি এই যে নবীর কথা আপনি বলেছেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত হিসেবে যদি আমাকে কবুল করতেন, আমি নবী না হয়ে যে খুশি হয়েছি তার চেয়ে দ্বিগুণ খুশি আমি হতাম। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এরকম অনেক দোয়া করতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়ার ভিতরে তিনি শুধু একটাই কথা বলে, হে আল্লাহ, আপনি আমাকে নবী না বানিয়ে যদি এই যে শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করে নিতেন, উম্মত বানাইতেন, তাহলে আমি তার চেয়ে অনেক খুশি হইতাম। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন না। যখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় গনিয়ে এলো, এরকম দোয়া করতে করতে আল্লাহ যখন তার দোয়া কবুল করলো না, তখন তিনি আল্লাহ তাআলা মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনাকে আমি এত দোয়া করেছি কিন্তু আপনি আমাকে একটা দোয়াও আপনি কবুল করলেন না। আমার শেষ কথাটা আপনি শুনুন, ওই নবীর উম্মত যদি আমাকে না বানান কিন্তু আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আল্লাহ আমি যদি মারা যাই আল্লাহ, তাহলে ওই নবীর উম্মত দ্বারা আমার লাশটাকে দাফন করিয়েন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করে নিল। যখন তার দোয়াটা কবুল হয়ে গেল, কিছুদিন পরেই দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেন। ইন্তেকাল করার আগে তার আহালদের কাছে তিনি একটি কলসির ভিতরে আতর রেখে গেলেন এবং একটি আংটি রেখে গেলেন এবং কিছু দিরহাম টাকা রেখে গেলেন। তার ওই লাশটা যারা দাফন করতে আসবে, তিনি তার পরিবারের কাছে, তার আহালদের কাছে ওসিয়ত করে গেলেন, যারা আমাকে দাফন করতে আসবে তাদের মাঝে এইগুলো বিলীন করে দেবা, তাদেরকে এই হাদিয়াগুলো স্বরূপ দিয়ে দেবা। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এলাকায় ইরাকের বাবেল শহরে ইন্তেকাল করেন, কিন্তু ওই ইরাকের জমিনে বাবেল শহরের ভিতরে একজন বাদশা ছিল। সেই বাদশা ছিল খুব নিকৃষ্ট এবং জালেম একজন বাদশা। দানিয়েল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে খোঁজার জন্য ওই বাদশা অনেক সেনাসৈন্য পাঠিয়ে দিলেন তার এলাকার ভিতরে, যে দানিয়েল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা কোথায় আছে তোমরা খুঁজে বের করো, কারণ ওই লাশটা দাফন করে দেবে। কিন্তু আমার আল্লাহ হলেন কৌশলময় আল্লাহ, আমার আল্লাহ হলেন কৌশলময় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে বান্দা, তোমার কৌশলের সাথে আমার কৌশল মিলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে সংরক্ষণ করার জন্য বিশাল একটি কৌশল খাটিয়েছেন। ওই ইরাকের জমিনের বাবেল শহরের ভিতরে বৃষ্টি বন্ধ করে দিল। বৃষ্টি বন্ধ করে দেওয়ার পর ইরাকের জমিনের বাবেল শহরের ভিতরে কোনো ফসল ফলাদি হচ্ছিল না। তখন তো বাদশা মুশকিলের ভিতরে পড়ে গেল। ওই বাবেল শহরে যত জনগণ আছে সবাই বাদশার কাছে চলে গেল। বাদশার কাছে গিয়ে বাদশাকে বলল যে, আমাদের জমিনে কেন বৃষ্টি হচ্ছে না, কিসের কারণে বৃষ্টি হচ্ছে না, আমাদের ফসল ফলাদি কেন হচ্ছে না। তখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে ওই জালেম বাদশাকে, বুখতে নাসেরকে এবং তার সেনা সৈন্যকে মহান রব্বুল আলামিন একই সাথে একই রাত্রি একটি স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্নটি হলো দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ
যেথায় আছে সেইখান থেকে খুঁজে বের করে যতদিন সংরক্ষণ করে রাখবে ততদিন তোমাদের জমিনের ভিতরে বৃষ্টি হবে এবং তোমাদের ফসল ফলাদি অনেক উন্নত মানের হবে। তখন থেকে দানিয়েল এই বুকতে নাসের বাদশাহ দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা খোঁজার জন্য বের হয়ে গেল। বের হওয়ার পরে কিছুদিন পরে তার লাশটা পেল। এখন লাশটা যদি সে ধ্বংস করে দেয় বা সংরক্ষণ করা সারা যদি দাফন করে দেয় তাহলে তো তাদের এলাকায় বৃষ্টি আর হবে না। তখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার লাশটাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কৌশল খাটিয়ে বাদশার ভিতরে দিয়ে দিয়েছেন এবং বাদশাহ তিনি ওই লাশটাকে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি ওই লাশটা যখন তোমাদের বৃষ্টি হবে ওই লাশটা বাহিরে বের করার পরে যখন তার মুখ থেকে কাপড় সরানো হবে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হবে। আবার যখন তোমাদের কোনো বৃষ্টি প্রয়োজন হবে না তখন ওই লাশটার কাপড় বন্ধ করে আবার যখন তোমরা ভিতরে নিয়ে যাবা তখন তোমাদের এলাকার বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন এইরকম করে কৌশল করে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা বুখতে নাসেরের কাছে সংরক্ষণ করে রাখলো। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়। তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয় তখন তিনি একজন সাহাবীকে বলেন, সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে অমুক শহরে অমুক জায়গায় আমার একজন পাগল আছে, একজন উম্মত আছেন, তার লাশটা তোমরা যদি কেহ ওই শহরে যদি ওই শহরে যদি তোমরা দাওয়াতি কাজে যাও তাহলে ওই লাশটাকে তোমরা দাফন করে দিয়ে আসবা। এই কথাটা তিনি হযরত সাহাবী আবু মুসা আশআরীকে বললেন। তখন আবু মুসা আশআরী তিনি ইরাকের জমিনে বাবেল শহর গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তখন ওইখানে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা পেলেন। লাশটা পাওয়ার পরে তারা কিছুজন সাহাবী ওইখানে তার লাশটাকে দাফন করে দিয়ে আসলো। দাফন দেওয়ার পরে কয়েকটি কবর খনন করলো, কেননা ওই জালেম বাদশাহ তো তাদের লাশটাকে দেবে না দাফন করার জন্য, যদি দেয় তাহলে তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তাদের জমিনে ফসল হবে না। এই কারণে জালেম বাদশাহ ওই লাশটাকে লুকিয়ে রেখেছিল এবং জালেম বাদশাহ যাতে ওই লাশটা খুঁজে না পায় এই কারণে ওইখানে অনেকগুলো কবর খনন করা হলো। এই কবরের ভিতর থেকে একটি কবরের ভিতরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করে দেওয়া হলো। সম্মানিত ভিউয়ার্স, তারপরে যখন দাফন করে দেওয়া হলো তিনি যে তার পরিবারের কাছে ওসিয়তমূলক কিছু জিনিস রেখে গেল, ওই যারা তার লাশটাকে দাফন করেছে তাদের মাঝে তাদের পরিবাররা ওইগুলো বিলীন করে দিল। আজকে আমার এই গল্প দ্বারা, এই ঘটনাটা দ্বারা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে একজন নবী সে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই শিক্ষা দ্বারা, এই ঘটনা দ্বারা আমরা শিক্ষা পাইতেছি যে একজন নবী হইয়াও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। আজ আমরা বিনা কারণে বিনা কষ্টে আমাদের নবীর উম্মত হয়েও আমাদের নবীর শান মান ইজ্জতকে আমরা রক্ষা করতে পারি নাই, ইজ্জতকে আমরা ধরে রাখতে পারি নাই। সম্মানিত ভিউয়ার্স, তাহলে শুনুন, আজকে আমরা এই ঘটনাটার শিক্ষা পাইতেছি যে আমাদের নবীর প্রতি আমাদের ধ্যান খাল বাড়িয়ে দিতে হবে, আমাদের নবীর প্রতি আমাদের অত্যন্ত মহব্বত তৈরি করতে হবে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি হাদিসের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটার অর্থ হচ্ছে, হে আমার উম্মতেরা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তানতি এবং স্ত্রী, মা বাবা, তোমাদের ধন সম্পদ এবং কি তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালো না বাসব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। যদি তুমি ওই অবস্থায় মারা যাও তাহলে তুমি সাথে সাথে জাহান্নামী হয়ে যাবা। তো সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা আমাদের অবস্থান থেকে আমরা নবী প্রেমিক হই, আমরা নবীকে মহাব্বত করা শুরু করি, নবীকে ভালোবাসা শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে যে দুটি জিনিস দিয়েছে, এক নম্বরে কোরআন এবং দুই নম্বরে তার সুন্নাহ, এই দুটো জিনিস আমরা মজবুত করে আঁকড়ে ধরি।